সাতক্ষীরায় তীব্র জ্বালানি সংকট চলছে। অনেক পেট্রোল পাম্প বন্ধ করে দেওয়া হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, জ্বালানি সংগ্রহে ফিলিং স্টেশনে ভিড় কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। নাবিলা, দাঁড়িয়ে আছি সাতক্ষীরার অর্থাৎ বাংলাদেশের একেবারে শেষ প্রান্ত। আমার ডান পাশে হচ্ছে সুন্দরবন এলাকা, আর শেষ যে পেট্রোল পাম্পটি সেই পাম্পেই আমি দাঁড়িয়ে আছি। এই ডেলমা পাম্পে আজ 2-3 দিন যাবৎ কিন্তু জ্বালানি তেলের তীব্র সংকট সারা দেশের সাথেই দেখা দিয়েছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে নোটিশ দেওয়া হয়েছে, ডিজেল নেই, পেট্রোল নেই, যে কারণে আজকে অন্যান্য পাম্পে যেমন দেখা দিয়েছে যে ভিড় এবং জ্বালানি তেল নেয়ার জন্য, পেট্রোল ডিজেল নেয়ার জন্য মোটর বাইক বা বিভিন্ন যানবাহনের ভিড় রয়েছে, এখানে কিন্তু সেই ভিড়টি পরিলক্ষিত হচ্ছে না। এই ঘটনা ঘটার কারণেই, এখানে একেবারে জ্বালানি তেল না থাকবার কারণে এখানকার কর্তৃপক্ষকে কিন্তু প্রতিনিয়ত মারামারি পর্যন্ত করা লাগছে। মানুষের সাথে অহেতুক তর্ক বিতর্কে জড়িয়ে থাকতে হচ্ছে। আমরা কথা বলেছি এখানকার কর্তৃপক্ষের সাথে, তারা অনেকটা নিরুপায়, অসহায়। তারা এতটাই অসহায় যে মানুষের কোনো কথার উত্তর পর্যন্ত দিতে পারছে না। তাদের এবং মানুষও নিরুপায় হয়ে তাদের যে কৃষি, এখন যে কৃষি আবাদের যে সময়, তাদের যে ডিজেল প্রয়োজন সেই ডিজেলও কিন্তু দিতে পারছে না, এবং যত রকম যানবাহন আসছে কোনোটারই জ্বালানি তেল দিতে ব্যর্থ হচ্ছে। আমরা একটু কথা বলছি এখানকার যিনি কাজটি করছেন তার সাথে। পাম্পের কি অবস্থা? পাম্পের অবস্থা ভাই, আসসালামু আলাইকুম। পাম্পের অবস্থা এখন বর্তমানে আমাদের এখানে ডিজেল নাই, পেট্রোল নাই, বিভিন্ন ধরনের কথা বলতেছে। তাদের বোঝাতে এত পরিমাণ কষ্ট হয়, বেলাইন অবস্থা। এবার এমন কি কাস্টমারের পর্যন্ত অনেক মারধর, অনেকই। হ্যাঁ, যেমনটি বলছিলাম নাবিলা, সেই মারামারি পর্যন্ত এখানে প্রতিনিয়ত ঘটছে। মানুষ আসলে অস্থির হয়ে উঠেছে এই গরমের পরিস্থিতির মধ্যেই। মানুষ যখন কৃষিকাজ করতে পারছে না, তার যানবাহন চালাতে পারছে না, স্বাভাবিক কারণেই মানুষও উত্তপ্ত হচ্ছে, এবং কর্তৃপক্ষ জবাব দিতে না পারার প্রেক্ষিতে এই ধরনের দুঃখজনক পরিস্থিতিও ঘটছে। আর তার প্রেক্ষিতে এখানে মানুষ অসহায় হয়ে পড়েছে। এই উপকূলের সাধারণ মানুষ দ্রুত এই সমস্যার সমাধান চায়। সরকারের কাছে তারা জ্বালানি তেলের সমাধানে যথাযথ উদ্যোগ চায়। এই ছিল সর্বশেষ, নাবিলা।